আজিকর ইস্যুতে সিজিও অভিযানে উত্তেজনা সেই ছবি আপনাদের সামনে রাখছি। সিবিআই দফতর অভিযান, চিকিৎসক স্বাস্থ্যকর্মী সংগঠনের অভিযানে উত্তেজনা। কথা বলবো, রণয় তিওয়ারি রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। রণয়, সিজিও অভিযান এবং সেই অভিযানে উত্তেজনা, কেন এই ছবি, কি জানা যাচ্ছে? পায়েল, মূলত আরজিকর ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনার সূত্রপাত এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্সের গেট বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফে এবং সেখানে বিরাট পুলিশ ফোর্স রয়েছে। কারণ আরজিকরের ঘটনায় প্রথম থেকেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানে 90 দিনের মাথাতে তারা চার্জশিট দিতে পারেনি। তবে গতকাল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যে রিপোর্ট এসছে তারপরে কিন্তু ক্ষোভে ফেটেছেন এখানকার চিকিৎসকরা। এই মুহূর্তে মেডিকেল সার্ভিস সেন্টার এবং একই সঙ্গে নার্সেস ইউনিটি এবং সার্ভিস ডক্টর ফোরাম, এই তিনটি সংগঠনের ডাকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স ঘেরাও করা হয়েছে। এখানে সার্ভিস ডক্টর ফোরামের রয়েছেন স্বপন বিশ্বাস। স্বপনবাবু, আজকে মূলত কি জন্য আপনারা সিজিও কমপ্লেক্সে এলেন? গতকাল মিডিয়ার মাধ্যমে একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব যারা রিপোর্ট প্রকাশ করেছিল 11ই সেপ্টেম্বর, তাতে পরিষ্কার যে সেমিনার রুম কিন্তু বাস্তবে ক্রাইম স্পট নয়, সেখানে খুন হয়নি, সেখানে ধর্ষণ হয়নি। তার মানে পরিষ্কার অন্য কোথাও খুন এবং ধর্ষণ করে রাখা হয়েছে। যে রিপোর্ট, তার ভিত্তিতে পুলিশ সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করেছিল, সিবিআই একই কাজ করেছে। আমরা মনে করি সিবিআই পক্ষপাতদুষ্ট এবং সিবিআইকে আমরা ধিক্কার জানাতে এসেছি। যদি সিবিআই সঠিক কাজ না করে, প্রকৃত সত্যকে সামনে তুলে না ধরে, তাহলে আমরা আজকে সিজিও অফিসে আমরা তালা লাগিয়ে দেবো। একদমই, তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ সিজিও কমপ্লেক্সে তালা লাগিয়ে দেওয়া হবে এমনটাই চিকিৎসকরা বলছেন। প্রতীকী তালা আমরা দেখতে পাচ্ছি। এখানে সিনিয়র জুনিয়র যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তুমি দেখতে পাচ্ছ তাদের হাতে প্রতীকী তালা রয়েছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন সিজিও কমপ্লেক্সের একদম গেটের সামনে। তারা বলছেন প্রথম থেকেই, অর্থাৎ 90 দিনের মাথাতে যখন সিবিআই চার্জশিট দিতে পারেনি তখন থেকে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে আরও জুনিয়র চিকিৎসকদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারা রীতিমতো স্লোগান দিচ্ছেন। এবং সৌরভকে দেখতে পাচ্ছি। সিবিআইয়ের ভূমিকা নিয়ে এখন কি বলবেন? আমরা সিবিআইয়ের ভূমিকা নিয়ে আমরা যথেষ্টই অসন্তুষ্ট। তার কারণ আমরা দেখতে পেয়েছি প্রথম কলকাতা পুলিশের হাতে যখন তদন্ত বাড়ছিল, তারা খুনি দর্শকদের বাঁচাচ্ছিল। আজকে আমরা আবিষ্কার করলাম যে 11ই সেপ্টেম্বর থেকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট এদের হাতে ছিল যে ওখানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তাও 90 দিন কেটে গেলেও তারা চার্জশিট দিতে পারেনি। আজকে তাই জন্য সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কালকে এই খুনি দর্শকদের হাতে যদি বাংলায় আরেকটা খুন হয়, আরেকটা ধর্ষণ হয়, তার দায়িত্ব কে নেবে? এই প্রশ্ন নিয়ে আজকে আমরা সিবিআই এর অফিসে এসেছি। আজকে যদি এই প্রশ্নের সদুত্তর না পাই, বাংলার আম জনতা এখানে তালা লাগিয়ে দিয়ে চলে যাবে। ট্যাক্সের টাকা এভাবে সাদা হাতি পুষবো না আমরা। একদমই, তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক চিকিৎসকের বক্তব্য কিন্তু একই। তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা তাদের বক্তব্য রাখছেন এবং সিবিআইয়ের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েই কিন্তু তারা প্রশ্ন তুলছেন। এবং এর আগে 90 দিনের মাথায় আমরা দেখেছি যখন সিবিআই চার্জশিট দিতে পারেনি বা চার্জশিট পেশ করতে পারেনি, তখনও তাদের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং আজকে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। সেই ছবিটাও দেখাতে বলবো, ক্যামেরাম্যান মিন্টুকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দুটো যে গেট, সেই গেটগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং গেটের বাইরে এবং ভেতরে পুলিশ ফোর্স রয়েছে। ভেতরে যেরকম সেন্ট্রাল ফোর্স রয়েছে, বাইরে তেমনি বিধাননগর পুলিশের কমিশনারেটের আধিকারিকরা রয়েছেন। অর্থাৎ এর ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে আরও এক চিকিৎসক রয়েছেন, ডক্টর ত্রিনেশ মণ্ডল। আর ত্রিনেশ, সিবিআইয়ের ভূমিকা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, তাহলে এখন তদন্ত কি করবে? দেখুন, সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। সাধারণ মানুষ যদি তাদের ওপর ভরসা না রাখতে পারে, আমরা যদি ভরসা না রাখতে পারি, আমরা কার কাছে যাব? আমরা দেখেছি সিবিআই 4.5 মাস প্রায় হয়ে গেল এই তদন্তভার গ্রহণ করেছে, এখনও সিবিআই বিশেষ কিছুই করতে পারেনি। তাদের যে গাফিলতির কারণে সন্দীপ ঘোষ আরজিকরের এক্স প্রিন্সিপাল, যার এগেন্সে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ রয়েছে, টালা থানার ওসি, যার এগেন্সে তথ্য প্রমাণ করার অভিযোগ রয়েছে, তারা কিন্তু জামিন পেয়ে গেছে। তারপরে আমরা দেখছি যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্ট অনুযায়ী যে ক্রাইম সিনই পাল্টে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা কিন্তু সিবিআই এখন অবধি প্রকাশ করেনি, লুকিয়ে রেখেছে। তাহলে সিবিআই কাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কাদেরকে আড়াল করার চেষ্টা করছে? কলকাতা পুলিশ যে আড়াল করার চেষ্টা করছিল অপরাধীদেরকে, সিবিআই সেই একই ভূমিকা পালন করছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই। তাহলে এখন কি আপনাদের কি সিবিআইয়ের ওপর আস্থা নেই, ডক্টর কবিউল?
প্রথম থেকে আমরা বলেছিলাম যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তের উপরে আমাদের কোনো রকম আস্থা নেই। যখন দেখা গেল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে সরিয়ে দিয়ে তাদেরকে জামিন দেওয়া হলো, তখনই বোঝা গেছিল যে সিবিআই, কেন্দ্র এবং রাজ্য তারা মিলিত প্রচেষ্টা করে এই রেপ এবং মার্ডারের মতো যে ঘটনা, সেই ঘটনাকে ধামাচাপা দিচ্ছে। আমরা আন্দোলন করছি, ক্রমাগত আন্দোলন করে বলতে চাইছি যে সিবিআই এবং কলকাতা পুলিশ যে একই রকম তাদের মুদ্রার এপিঠ ওপিঠ, আমাদের ভরসা নেই। আমরা প্রথম থেকেই বলেছিলাম বিচার বিভাগীয় তদন্ত চাই, নাহলে এই সত্য উদ্ঘাটিত হবে না। আজকে যখন ক্রাইম অফ অকারেন্স যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যে রিপোর্ট এসছে ফরেন্সিক ল্যাবরেটরির থেকে, সেই রিপোর্টটাকে প্রকাশ্যে আনা হলো না কেন? এর জন্য আদালতও প্রশ্নের মুখোমুখি হতে চলেছে। ক্রাইম সিন চেঞ্জ করে দেওয়ার যে প্রচেষ্টা হয়েছিল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। ডক্টর কবিউল, আপনি আমাকে একটা জিনিস বলুন, যখন আরজি করের এই ঘটনা সামনে আসে, কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। আপনারা চেয়েছিলেন যে কলকাতা পুলিশ যাতে এই তদন্ত না করে সিবিআই তদন্ত করুক, এবং সিবিআই দেখা গেল 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারলো না। গতকাল যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যে রিপোর্ট প্রকাশ হলো, এখন আপনারা তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাহলে এখন তদন্তটা কারা করবে, কি বলবেন, কি চাইছেন? একদমই, যখন এই তদন্ত করতে সিবিআই নেমেছিল, হাইকোর্টের অর্ডারে তদন্ত হয়েছিল, আমরা চেয়েছিলাম বিচার বিভাগীয় তদন্ত, তাছাড়া সত্য উদ্ঘাটিত হবে না। আমরা চাই এই সত্য উদ্ঘাটিত হোক। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে সম্মিলিত প্রচেষ্টায় যেভাবে রেপ এবং মার্ডারের মতো ঘটনাকে ধামাচাপা দিচ্ছে, এর আমরা বিরোধিতা করি। এর একমাত্র উপায় আন্দোলন, আন্দোলনের পথেই এর সুরাহা হবে। আমরা চাই তদন্ত সঠিক নিয়মে চলুক, সঠিক খাতে চলুক, বিচার বিভাগ তদন্ত শুরু হোক। অর্থাৎ আন্দোলন চলতে হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ আর একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে চিকিৎসকরা কিন্তু যারা রয়েছেন তারা রাস্তায় বসে পড়ছেন এবং তারা বলছেন যে এখান থেকে তারা সরবেন না, এখান থেকে তারা উঠবেন না, কারণ কারণ সিবিআইয়ের যে ভূমিকা, সিবিআই যেভাবে তদন্ত করছে সেই তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে আগেই, এবং গতকালের যে রিপোর্ট তারপর থেকে কিন্তু সিবিআইয়ের ওপর আস্থা আর রাখতে পারছেন না। কিন্তু এই তদন্ত তাহলে এখন কি হবে? ছবিটা দেখতে পাচ্ছ, সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে ঠিক এইভাবে চিকিৎসকরা বসে পড়েছেন। সেখানে নার্সেস ইউনিটির সদস্যরাও রয়েছেন, প্রত্যেকে কিন্তু রাস্তায় বসে পড়েছেন। অর্থাৎ তারা এখান থেকে সরবেন না, সিবিআইয়ের কাছ থেকে তারা জবাব নেবেন। এখানে অনিকেত রয়েছে, ডক্টর অনিকেত মাহাতো। অনিকেত, এর আগে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, চেয়েছিলে যে সিবিআই তদন্ত করুক, 90 দিনের মাথায় দেখলাম চার্জশিট দিতে পারলো না, গতকালের রিপোর্ট। কি বলবে? তাহলে কি এখন সিবিআই তদন্ত করবে না কি করবে? না, দেশের সর্বোচ্চ তদন্তকারী, এর উপরে তো আর তদন্তকারী সংস্থা নাই। আমি যতটুকু ইতিহাস, ভূগোল বা আমাদের সংবিধান পড়েছি, তাহলে থাকলে তার কাছে যাওয়া যায়। আদালত আছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে। সুপ্রিম কোর্ট যেভাবে সুমোটো কগনিসেন্স নিয়ে এই ঘটনাকে দেখেছিল, তাহলে সামগ্রিকভাবে এই ঘটনাকে সুমোটো আবার নতুন করে ট্রায়াল শুরু করে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় যে তথ্যগুলো উঠে আসছে সেইগুলোকে ইন্টারভিন করুক। এর ওপর কি এখনো আস্থা আছে? প্রশ্নটা হচ্ছে গণতান্ত্রিক পরিসরে এর উপর আপনার যাওয়ার কি কোনো জায়গা আছে? তাহলে যদি জায়গা না থাকে, একজন নাগরিক হিসেবে আমি কি করতে পারি? আর একজন সিবিআই অফিসার হিসেবে সিবিআই অফিসার কি করতে পারে? একজন সাংবাদিক হিসেবে আপনি কি করতে পারেন? তাহলে একজন নাগরিক হিসেবে আমি কেন সিবিআইয়ের উপর আমার অনাস্থা সেটা প্রকাশ করতে পারি? তাই আজ আমি রাজপথে এসেছি। দায়িত্বশীল অফিসার হিসেবে তাকে ফিক্স করতে হবে তিনি এই সিএসএফএল রিপোর্টকে কীভাবে দেখেন। এই সিএসএফএল রিপোর্টকে তিনি প্লেস অফ অকারেন্স প্রাইমারি চার্জশিটে তিনি যেটা, যদি সঞ্জয় রায় মূল অভিযুক্ত হয়, প্লেস অফ অকারেন্স যদি অন্য কোথাও হয়, তাহলে তিনি এতদিন কী করছিলেন? তাহলে এই যে যাবতীয় প্রশ্ন উঠে এসছে, যে প্রশ্ন তালিকা আমরা বহুবার সিবিআইয়ের দপ্তরে পৌঁছে দিয়েছি, বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা সেই ভয়েস রাইজ করেছি, তাহলে সেই তথ্য, সেই প্রশ্ন আজকে কেন অধরা থেকে আছে? তার জবাব দিতে হবে। জবাব চাইতে যাইছি, কি জবাব এসে আপনাকে জানাচ্ছি। একদমই এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রতীকী তালা, সিবিআইয়ের যে সিজিও কমপ্লেক্সের গেটের প্রতীকী তালা কিন্তু ঝুলিয়ে দেওয়া হচ্ছে। চিকিৎসকরা যারা এসছেন প্রতীকী তালা তারা ঝুলিয়ে দিচ্ছেন, এবং একই সঙ্গে চিকিৎসকদের যে সংগঠন অর্থাৎ সার্ভিস ডক্টর ফোরাম, নার্সেস ইউনিটি এবং মেডিকেল সার্ভিস সেন্টার, সেই সংগঠনের তরফে কয়েকজন চিকিৎসক তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের ভেতরে যাচ্ছেন। এই মুহূর্তে তারা সিবিআইয়ের কাছে তাদের প্রশ্ন রাখবেন যে কেন এই তদন্ত প্রক্রিয়া এইভাবে এগোচ্ছে, 90 দিনের মাথায় কেন চার্জশিট প্রেস করতে পারলো না। গতকাল যে রিপোর্ট তাদের সামনে এসছে, সেই রিপোর্টের পর কি বলবেন সিবিআই আধিকারিকরা, সেই প্রশ্নের জবাব চাইতে তারা যাচ্ছেন এই মুহূর্তে। এখানে পুলিশ ফোর্স রয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা রয়েছেন, একই সঙ্গে রাস্তায় বসে পড়েছেন কিন্তু চিকিৎসকরা, অর্থাৎ যে 3টি সংগঠন তারা এসছেন, এই 3টি সংগঠনের বাকিরা কিন্তু রাস্তায় বসে পড়েছেন যতক্ষণ না তারা উত্তর পাচ্ছেন, অর্থাৎ সিবিআইয়ের কাছ থেকে যতক্ষণ না তারা সমস্ত প্রশ্নের উত্তর
উত্তর পাচ্ছেন ততক্ষণ তারা এখান থেকে সরবেন না, অর্থাৎ জবাব না নেওয়া পর্যন্ত, উত্তর না পাওয়া পর্যন্ত এখান থেকে সরবেন না চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিধাননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা রয়েছেন, যে চিকিৎসকরা সিজিও কমপ্লেক্সে যাবেন সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলতে, তারা সেখানে জড়ো হয়েছেন এবং একই সঙ্গে প্রতীকী তালা লাগিয়ে দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সের মেন গেটে। সেই ছবিটা দেখতে পাচ্ছ পায়েল। রনয়, অর্থাৎ একদিকে সিএফএসএল এর রিপোর্ট, সেই রিপোর্টকে হাতিয়ার করে আবারও আমরা দেখছি একেবারে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মী সংগঠনের একাধিক সদস্যরা এবং তারা বারবার করে যে দাবি তুলছেন যে বিচারটা কবে, এতগুলো দিন এতগুলো মাস পেরিয়ে গেল এখনো কেন বিচার তারা পাচ্ছেন না। সেই দাবিতে আজ আমরা দেখছি যে একেবারে প্রতীকী তালা, এর আগে রনয় তোমার মনে থাকবে আমরা দেখেছি যে প্রতীকী মস্তিষ্ক, প্রতীকী চোখ নিয়ে আমরা রাস্তায় প্রতিবাদে মুখরিত হতে দেখেছি শহরকে, আর আজ আমরা দেখছি সেই প্রতীকী তালা এবং সেই প্রতীকী তালা একেবারে সিজিও দফতরের মূল যে গেট সেখানে ঝুলিয়েও দিলেন আন্দোলনকারীরা এবং তারা এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন এবং সেখান থেকে স্লোগান চালাচ্ছেন। আজকে কি তারা এখানেই দিনভর এই কর্মসূচি পালন করবে? কি পরিকল্পনা রয়েছে? দেখো, এখন মূলত চিকিৎসকদের যে সংগঠন তারা সিজিও কমপ্লেক্সের ভেতরে যাবেন, সিবিআই আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন, তাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের জবাব তারা চাইতে যাচ্ছেন। এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসকদের সংগঠন। এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো, যে প্রতীকী তালা তারা সিজিও কমপ্লেক্সের গেটে লাগিয়েছিল সেই ছবিটা দেখতে পাচ্ছ। রীতিমতো ব্যারিকেড নিয়ে টানাটানি হচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছেন তারা, কারণ তাদের বক্তব্য সিজিও কমপ্লেক্সের গেটে তারা যে প্রতীকী তালা লাগিয়েছিলেন সেই প্রতীকী তালা কেন খুলে ফেলে দেওয়া হলো, সেই প্রতীকী তালা কেন খুলে ফেলে দেওয়া হলো সিজিও কমপ্লেক্সের মেন গেট থেকে। সেই প্রতিবাদে কিন্তু অর্থাৎ তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তবে অপরদিকে চিকিৎসকদের সংগঠন যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নের জবাব চাইতে তারা সিজিও কমপ্লেক্সের ভেতরে যাবেন, সিবিআই আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন, অর্থাৎ তাদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর চাইতে। এবং একই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তের সঙ্গে পুলিশের সঙ্গে রীতিমতো বাদানুবাদ চলছে। পুলিশের সঙ্গে অর্থাৎ বিধাননগর পুলিশের সঙ্গে রীতিমতো বাদানুবাদ চলছে চিকিৎসকদের সংগঠনদের। কেন এই প্রতীকী তালা খুলে দেওয়া হলো সে দেখছো তুমি গোটা জায়গায় অর্থাৎ সিজিও কমপ্লেক্সের মুহূর্তে সিজিওতে সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং একই সঙ্গে পুলিশের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে চরম বচসা বাদানুবাদে জড়িয়ে পড়েছেন যারা এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং একদিকে তারা দাবি করছেন যে 4 মাস হতে চলল এখনো কেন বিচার পেলেন না তারা, নির্যাতিতার বিচার কবে মিলবে সেই দাবিতে আরো একবার পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মী সংগঠনের সদস্যরা। নজর রাখুন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।